তাকে একটা সদ্গুরুরূপী ভগবানের কাছে গিয়ে মানুষের স্বভাবটাকে অর্জন করতে হয়। এবার আমি গুরু ধরলাম, ওইখানে অনেকে আছে গুরু ধরেছে, বাবা গুরু ধরার কাজ ধরেছি, দীক্ষা নিতে হয়, অনেক জায়গায় যাই তো বলে মা আমি তো দীক্ষা নিয়েছি। বলে দীক্ষা নিলে কি হয় বলো তো মা? বলে দেহটাকে একটু শুদ্ধ করতে হয়, তাই দীক্ষাটা নিয়েছি আর কি। তো অনেকে অনেক ধরনের নিতে পারে, অনেক ভাবনায়, কিন্তু সত্যিকারই দীক্ষা কেন নেই জানো না? একটা মানুষের মতো আগে মানুষ তৈরি হয়, তারপরে সেই স্বভাব অর্জন করে আমার প্রভুকে লাভ করার জন্য আমাদেরকে দীক্ষা গ্রহণ করতে হয়। কিন্তু গুরু ধরেছি প্রত্যেকে, ওই গুরু পাঠে বছরে একবার যাই, আর তারপরে গুরুর যে কোথায় আছে গুরুর নামেই ভুলে যায় শিষ্যরা, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে আমি অধম রাধারানী দাসী মানুষ হতে পারিনি বাবা।